মহিলাদের তারাবি নামাজ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহিলারা কি মসজিদে গিয়ে তারাবি পড়বেন, নাকি ঘরে পড়াই উত্তম? একা পড়বেন নাকি জামাতে? কত রাকাত পড়বেন, ৮ না ২০? আজ আমরা কোনো মতভেদ নয়, সরাসরি সহি হাদিসের আলোকে জানব মহিলাদের তারাবি নামাজ পড়ার সঠিক নিয়ম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক ভুল ধারণা আজ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ১. তারাবি নামাজ কি? তারাবি হল রমজান মাসের বিশেষ নফল কিয়ামুল লাইল নামাজ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বিশেষভাবে রাতের নামাজ আদায় করতেন। হাদিস সহি বুখারী ও সহি মুসলিমে এসেছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানে কিয়ামুল লাইল আদায় করবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। সহি বুখারী ৩৭। এই হাদিস পুরুষ ও মহিলা উভয়ের জন্য প্রযোজ্য। ২. মহিলারা কি মসজিদে তারাবি পড়তে পারবেন? অনেকেই মনে করেন মহিলাদের মসজিদে যাওয়া ঠিক নয়, কিন্তু সহি হাদিস কি বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। সহি মুসলিম ৪৪২। অর্থাৎ মহিলা চাইলে মসজিদে গিয়ে তারাবি পড়তে পারবেন। তবে আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের ঘরই তাদের জন্য উত্তম। আবু দাউদ। তাই ফিতনার আশঙ্কা না থাকলে মসজিদে যাওয়া বৈধ, কিন্তু ঘরে পড়া অধিক সওয়াবের। ৩. মহিলাদের জন্য উত্তম কোথায়? সহি হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীর নামাজ তার ঘরের ভেতরে পড়া তার উঠানে পড়ার চেয়ে উত্তম। আবু দাউদ। সুতরাং ঘরে পড়া উত্তম, বিশেষ করে নিজের নির্জন কক্ষে পড়া বেশি সওয়াবের। ৪. একা নাকি জামাতে? মহিলা একা পড়তে পারেন, আবার মহিলারা নিজেদের মধ্যে জামাতও করতে পারেন। সহি বর্ণনায় এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা মহিলাদের নিয়ে জামাতে নামাজ পড়াতেন। তারা সামনে দাঁড়াতেন না, বরং মাঝখানে দাঁড়াতেন। তাই মহিলারা চাইলে নিজেরা জামাত করতে পারেন, ইমাম মাঝখানে দাঁড়াবেন। ৫. কত রাকাত পড়বেন? এখানেই বড় প্রশ্ন, ৮ না ২০? সহি বুখারিতে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ও রমজানের বাইরে ১১ রাকাতের বেশি পড়তেন না, অর্থাৎ ৮ রাকাত তারাবি প্লাস ৩ রাকাত উইতির। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় সাহাবারা ২০ রাকাত পড়তেন। তাই ৮ রাকাত পড়লে সহি, ২০ রাকাত পড়লেও সহি, বেশি পড়লেও সমস্যা নেই, কারণ এটি নফল ইবাদত। ৬. মহিলাদের পর্দার বিধান। মসজিদে গেলে পূর্ণ হিজাব, সুগন্ধি ব্যবহার না করা, আকর্ষণীয় পোশাক নয়। সহি মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সুগন্ধি লাগিয়ে মসজিদে যায় তার নামাজ কবুল হবে না। ৭. নিয়ত কিভাবে করবেন? নিয়ত মুখে বলা জরুরি নয়, মনের ইচ্ছাই যথেষ্ট। উদাহরণ, আমি রমজানের তারাবি নামাজ ২ রাকাত নফল আদায় করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। ৮. বিশেষ পরিস্থিতি। মাসিক অবস্থায় নামাজ পড়া যাবে না, কোরআন স্পর্শ করা যাবে না অধিকাংশ আলেমের মতে, তবে জিকির, দোয়া, তাসবিহ করতে পারবেন। ৯. সংক্ষেপে নিয়ম। ২ রাকাত করে পড়বেন, ধীরে ধীরে তিলাওয়াত করবেন, তাড়াহুড়ো নয়। শেষে উইতির পড়বেন। প্রিয় মা ও বোনেরা, রমজান হল ক্ষমার মাস, রহমতের মাস, নাজাতের মাস। আপনার তারাবির ২ ফোঁটা অশ্রু হয়তো আপনার জীবনের সব গুনাহ মাফের কারণ হয়ে যাবে। তাই দেরি নয়, এই রমজান থেকে নিয়মিত তারাবি পড়ুন, ঘরে হোক বা মসজিদে, নিয়ম জেনে পড়ুন। আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।